হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার চ্যানেল ডেলিশিয়াস কুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ভোগের খিচুড়ি। আমরা তো কম বেশি ভোগের খিচুড়ি সবাই খেয়েছি, কিন্তু এইভাবে একদিন রান্না করে দেখুন, স্বাদ অতুলনীয় লাগবে, সত্যি বলছি। এরকম ফুলকপি, টমেটো, নারকেল, আলু এরম করে ভেজে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি 1.5 কাপ ডাল, মুগ ডাল এবং 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। নিয়ে প্রথমে আমি এখানে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে ডালটা নিয়ে নেব। ডালটা নিয়ে তখন কিন্তু আমাদের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপরে ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মুগ ডাল যেহেতু, সেই জন্য এখানে আঁচ কমিয়ে ভাজতে হবে, নাহলে মুগ ডাল পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে খিচুড়িও কালো হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। দেখুন আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অন্য গ্যাসে হাঁড়িতে আমি এখানে 8 মগ মতো জল নিয়েছি। জল নিয়ে আমি এটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দেব, কারণ খিচুড়িতে সবসময় গরম জলই ব্যবহার করবেন। এবং তারপরে আমি এখানে ডালটা ভালো করে ভাজার পরে ভালো করে আমি ডালটা ধুয়ে নেব। দেখুন ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে দেখুন এই যে গরম জল হয়েছে, এই জলের মধ্যে আমি ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব, যাতে ডালটা আগের থেকে একটু সেদ্ধ হয়ে যায়। কারণ এখানে গোবিন্দভোগ চালটা কিন্তু একদম নরম, এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। ডালটা যেহেতু সেদ্ধ হতে আমাদের বেশিক্ষণ লাগে, তাই আমরা এখানে প্রথমে ডালটা সেদ্ধ হতে দেব। তারপর ওই কড়াইতে একটু সামান্য সর্ষের তেল দিয়ে চালটা ভালো করে আমরা ভেজে নেব। চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থায় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, যেন হাইতে না থাকে। দেখুন চালটা যতক্ষণ না আমাদের জল শুকাচ্ছে, ততক্ষণ আমাদের চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে চাল হয়ে গেছে। এখন দেখুন আমাদের এখানে ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমরা ওই ডালটা এই কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এরপরে আমরা এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। আমি এখানে 3 চামচ মতো নুন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এরপরে দেখুন আমার এখানে ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি। যেহেতু খিচুড়িতে অনেক সময় ফুলকপি গলে যায়, তাই একটু বড় বড় করেই কেটে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবং ডালের মধ্যে কেটে রাখা লঙ্কা এবং টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা আমি অন্য কড়াইতে ভেজে নেব। দেখুন ফুলকপিটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরম করেই কিন্তু ভাজতে হবে। এবার আমি ফুলকপিটা খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। এবার কেটে রাখা নারকেলগুলো টুকরো টুকরো করে আমি ভেজে নিচ্ছি। নারকেল কিন্তু সবসময় একটু হালকা লালচে করে ভাজবেন, তাতে নারকেলটার স্বাদ আরো বেশি বেড়ে যায়। দেখুন কি সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে নারকেলটা। এরপরে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1 চামচ মতো জিরে। দেখুন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে জিনিসগুলো আমি এই খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। এরপরে আমি একটু ভাজা মশলা খিচুড়িতে দিয়ে দেব এবং 1 চামচ মতো ঘি। ঘিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভোগের খিচুড়ি। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।